গুড মর্নিং এভরিওয়ান। আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা তাকদাগে একজন পরিচিতের বাড়িতে ছিলাম। তো আজকে আমাদের শিলিগুড়ি ফেরার পালা। তো শিলিগুড়ি ফেরার পথে আমরা ভাবলাম একটু মংপুটা ঘুরে যাই। তো মংপুতে কোথায় কোথায় ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা যেহেতু পার্সোনাল কারে শিলিগুড়ি ফিরেছিলাম, তাই মংপু হয়ে একবারে ঘুরে ঘুরে এসেছিলাম। তোমরা কিন্তু চাইলে শিলিগুড়ি থেকে মংপুর ডাইরেক্ট গাড়িতেও যেতে পারো। সেক্ষেত্রে কোথা থেকে গাড়ি পাবে আমি সবটা ডিটেলস বলে দিব। মংপু কিন্তু খুব একটা দূর না, সুতরাং তোমরা একদিনে ঘুরেও চলে আসতে পারো। কেউ যদি মনে করো নিজেদের গাড়ি কিংবা স্কুটি কিংবা বাইক নিয়ে যাবে, সেটাও কিন্তু পারবে। প্রথমেই আমরা চলে যাই যোগীঘাট ব্রিজে। দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে যোগীঘাট ব্রিজ, এবং এটা কিন্তু লোয়ার সিটংয়ে অবস্থিত। এটা মেইনলি রিয়াং রিভারকে ঘিরে অবস্থিত। তো চলো তোমাদেরকে নিচের দিকটাও দেখাই। মংপু যেতেই কিন্তু এই যোগীঘাট ব্রিজটা রাস্তায় পড়ে। তো তোমরা কিন্তু একবার ঘুরে দেখতে পারো। জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। যেহেতু নিচে পাহাড়ি নদী আছে, তো সেটার সৌন্দর্যটা আরো অনেকটাই বেড়ে যায়। তো চলো নিচটা তোমাদেরকে দেখাই। এখানে অনেক লোকজনও আছে, যেহেতু ছুটির দিন ছিল অনেকেই ঘুরতে এসেছিল। শিলিগুড়ি থেকে যদি ডাইরেক্ট তোমরা মংপু এমনিতে ঘুরে একদিনে ফিরে যেতে চাও, তাহলে কিন্তু বেশ কয়েকটা গাড়ির অপশান আছে। তবে আমি তোমাদেরকে একটা গাড়ির কথাই বলে দিচ্ছি, এবং তার নম্বরটা আমি স্ক্রিনে মেনশনও করে দিচ্ছি, কারণ এই গাড়িতে আমি অনেকবার গেছি। সেই কারণে এই গাড়িটা চেকপোস্ট থেকে সকাল 8:30 নাগাদ ছাড়ে। চেকপোস্ট হচ্ছে তোমরা সেবক মোড় থেকে ডাইরেক্ট টোটোতে কিন্তু যেতে পারো। নদীতে যেরকম বড় বড় পাথর আছে এবং সেগুলাতে যেভাবে জলটা বাড়ি খেয়ে খেয়ে আবার উপচে পড়ছে, সেটা কিন্তু একদম দেখার মতো দৃশ্য। বেশ অনেকটা সময় ওখানে কাটানোর পর আমরা চলে যাই রবীন্দ্র ভবনের দিকে। এই রবীন্দ্র ভবনে কিন্তু কবিগুরু রবি ঠাকুর 1938 থেকে 1939-এর মধ্যে একটা সময় এসে থেকেছিলেন। মংপু সিংকোনা প্ল্যান্টেশনের পাশেই কিন্তু এই রবীন্দ্র ভবন অবস্থিত। ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়লো একটা ট্রি হাউস। খুব সুন্দর দেখতে ছিল ট্রি হাউসটা কিন্তু। তারপর আমরা চলে যাই ভেতরের দিকে। ভেতরে কিন্তু একটা সুন্দর মিউজিয়াম আছে, আর মিউজিয়ামের এন্ট্রি ফি কিন্তু মাত্র 25 টাকা। তো চলো তোমাদেরকে দেখাই। বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু ছিল এই রবীন্দ্র ভবন। তো চলো এবার মিউজিয়ামের ভিতরে যাওয়া যাক। যেই ঘরগুলিতে কবিগুরুর নিজস্ব ইউজ করা জিনিসগুলি রাখা ছিল, সেই ঘরগুলির কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ। তো বাইরে কাজ দিয়ে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা স্টাডি টেবিল আছে, একটা চেয়ার আছে, এখানে বেড আছে, এগুলো সব কিন্তু ওনার ইউজ করা জিনিস। এখানে এসে আমার কিন্তু বেশ নস্টালজিক ফিল হচ্ছিল। তোমরা যারা অল্প সময়ে ঘুরে যেতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা ভালো জায়গা। বেশ ভালো লাগবে তোমাদের আসলে, এইটুকুই বলতে পারি। আমি ছোটবেলা থেকে রবি ঠাকুরের অনেক গান কবিতা শুনে বড় হয়েছি, তাই আমার কাছে জায়গাটার মূল্য অনেক বেশি।
আর সব থেকে বড় কথা হচ্ছে ওরা জায়গাটাকে এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, সত্যি দেখার মতো। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চলে যাই চা খেতে। এবারে আমাদের কিন্তু বেরোনোর পালা। ফেরার সময় রাস্তায় একদল বাদরের সাথে দেখা। এবার আমরা ওদেরকে এক প্যাকেট বিস্কিট দিয়েছিলাম, কিন্তু ওরা আরও চাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসি। পাহাড়ে যারা ঘুরতে যাচ্ছ তারা কিন্তু এরকম রাস্তাঘাটে অনেক বাদর দেখবে। তোমরা কিন্তু তোমাদের গাড়ির জানালা খুলবে না, নাহলে কিন্তু ওরা ভিতরে ঢুকে যাবে এবং আছড়ে দিতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। বাই।